নবী বলছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি মেহেরবান, সবচেয়ে বেশি সদয় আবু বকর। আবু বকরের প্রশংসা রাসূল করলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি সদয় হচ্ছেন আবু বকর। ওয়া আশাদ্দুকুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ তাআলার বিধিবিধানের ব্যাপারে, আল্লাহ তাআলার আইনের ব্যাপারে সবচেয়ে মজবুত এবং সবচেয়ে বেশি শক্ত হচ্ছেন ওমর। সুবহানাল্লাহ। আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে, হুকুমের ব্যাপারে কোনো সমঝোতা নাই। আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআনের বিধান, নবীজির বিধান, হাদিসের বিধান, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো সমঝোতা নাই। রাসূল প্রশংসা করছেন ওমরের, একজন কঠিন মানুষ, শক্ত মানুষ, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে শক্ত মানুষের নাম হচ্ছে ওমর। এটা ওমরের প্রশংসা। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, আল্লাহর হাবিব বলেন সবচেয়ে বেশি লজ্জাশীল, সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছেন উসমান। লজ্জার ব্যাপারে রাসূল প্রশংসা করছেন। এই দুনিয়াতে লজ্জাশীল মানুষদেরকে মানুষ পছন্দ করে, তাদেরকে পছন্দ করে, তাদের প্রশংসা করে। যে ছোট্ট সন্তান অধিক লজ্জাশীল হয়, যে ছোট্ট সন্তান লজ্জার কারণে, লজ্জা যার মধ্যে থাকবে তার মধ্যে আদব থাকবে, লজ্জা যার মধ্যে থাকবে তার মধ্যে শিষ্টাচার থাকবে, লজ্জা যার মধ্যে থাকবে তার মধ্যে ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে। আল্লাহ রাসূল বলেন ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, রাসূল বলেন সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছেন আমার উসমান। প্রশংসা করলেন লজ্জার দিক থেকে উসমানের গুণ, উপকৃত হও উসমান থেকে, লজ্জার দিক থেকে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীজি একদিন বসে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি একটু উপরের দিকে উঠানো। আবু বকর আসলেন, রাসূল যেমন ছিলেন এমনই রয়ে গেলেন। ওমর আসলেন, যেমন এমনই। যখন উসমান অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসতে চাই, উসমান যখন করে ঢুকবেন, আল্লাহর নবীজি নিজের লুঙ্গি আর একটু নিচের দিকে নামায় নিলেন। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আসলেন, ওমর আসলেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না, কিন্তু উসমান যখনই অনুমতি চাইলেন আপনার মধ্যে পরিবর্তন এসে গেল। আপনি লুঙ্গি নিচের দিকে নামায় নিলেন, কারণটাকে জানতে চাই। রাসূল বলেন আয়েশা রে, যে ওসমানকে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, আমি ওই উসমানকে লজ্জা করি আমার লুঙ্গি আরেকটু নিচের দিকে নামায় নিয়েছি। ওয়াসদাকুহুম হায়াআন উসমান, লজ্জা এমন এক গুণ, যেই জিনিসে লজ্জাযুক্ত হয়ে যায় যথাযথভাবে এই জিনিসের ইজ্জত বেড়ে যায়। ঠিক না? লজ্জা না থাকলে ইজ্জত থাকে? ইজ্জত থাকে না। মানুষ বলে লোকটা বড় বেশরম, কয়নি আপনার বড় বেহায়া। মানে কি? হায়া নাই, লজ্জা নেই। লজ্জা মানে খুব ভালো গুণ। আল্লাহর নবী বলেন ওয়া আকাদাহুম আলী, আল্লাহর নবীজি বলেন ফয়সালার দিক থেকে, বিচারের দিক থেকে, সালিশের দিক থেকে আমার আলী হচ্ছেন সবচেয়ে বড় সালিশ। সুবহানাল্লাহ। ওয়া আকাদাহুম আলী, আলীর সালিশ, আলীর মধ্যস্থতা, আলী যে বিচার করেন, আলী যে সমাজের বিচারে যান, সালিশের বিচারে যান, আলীর বিচার এত নিখুঁত হয়, এত নিখুঁত হয়, এত নিখুঁত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করে খেলাফতের জামানা, এক মহিলা হযরত ওমরের দরবারে আসলেন আর বললেন ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। ওমর বলেন কি বলতে চাও বলো। আল্লাহর বান্দী বলেন আমিরুল মুমিনিন,
আমার স্বামী সারা রাত নফল নামাজ পড়েন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, সারা রাত উনি নফল নামাজের মধ্যে ব্যস্ত থাকেন, তাহাজ্জুদের নামাজ উনি পড়তেই থাকেন। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, কতই না উত্তম, খুব ভালো স্বামী তুমি পেয়েছো। আল্লাহর বান্দি চলে যাচ্ছেন, হযরত আলী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে সম্বোধন করে বলেন, ওমর আমিরুল মুমিনিন, ওই মহিলা যে বলেছেন তার স্বামীর ব্যাপারে, আমার স্বামী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, মূলত ওই মহিলা স্বামীর প্রশংসা করে নাই, ওই মহিলা ইজ্জতের সাথে ইবাদতের ব্যাপারটা উল্লেখ করে আপনার কাছে সে বরং নালিশ করছে, সে বরং বিচার দায়ের করেছে আপনার আদালতে। কি বিচার দিল আলী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর এই বান্দা যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে তবে নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে সময় দেয় কখন? এই বিচারটা দিয়েছে, আমার স্বামী সারা রাত তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, এর মানে আমাকে সময় দেন না। সরাসরি তো বলে নাই, বরং সে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলছে আমাকে সময় দেন না। হযরত ওমর বলেন, তুমি যেহেতু বিষয়টা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, তুমি বরং সমাধান দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিলেন। ওই লোকটাকে ডেকে পাঠানো হলো, মহিলাকে নিয়ে আসা হলো। হযরত আলী ওই লোকটাকে সম্বোধন করে বললেন, প্রতি 3 দিন অন্তর অন্তর, 3 রাত অন্তর অন্তর তুমি বরং তোমার স্ত্রীকে সময় দিবা। 3 দিনের বেশি তুমি তোমার স্ত্রী থেকে আলাদা তুমি থাকবা না। সুবহানাল্লাহ, সমাধান দিয়েছেন। ওয়া আকুবাহুম আলী ওয়া আহলামু উম্মতি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বেশি ধৈর্যশীল হচ্ছেন মুআবিয়া। আমার উম্মতের মধ্য থেকে ধৈর্যশীল একজন মানুষ হচ্ছেন মুআবিয়া। সুতরাং ধৈর্য এমন একটা গুণ, সকলকে আল্লাহ তাআলা ধৈর্য নামক গুণ দেন না। যাকে ধৈর্য নামক গুণ দিয়েছেন, ওই লোকের মাধ্যমে সমাজের মানুষ কত দিক থেকে উপকৃত হয়। এজন্য রাসূল বলেন, আহলামু উম্মতি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আমার উম্মতের মধ্য থেকে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন সবচেয়ে বেশি সুন্দর করে তেলাওয়াত করতে পারেছে, তার নাম হলো উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ, কি বুঝলাম আমরা? এক একজনকে আল্লাহ তাআলা এক এক গুণ দিয়েছে। সমাজের এমন কোন মানুষ নেই যার মধ্যে কোনো গুণ নাই। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে অনেক অনেক গুণ দিয়েছেন, আর কিছু মানুষ এমন আছে হয়তো গুণের সংখ্যা কম কিন্তু নাই যে এমন তো না। তো প্রত্যেকটা মানুষ থেকে আপনি উপকৃত হন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি স্বপ্নে দেখলাম, আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু বকর এবং ওমর ওনারা কুয়া থেকে পানি ওঠাচ্ছেন। হযরত আবু বকর এক বালতি অথবা 2 বালতি পানি উনি উঠিয়েছেন। এরপরে রাসূল বলেন, আমি লক্ষ্য করলাম উনি যে কুয়া থেকে পানি ওঠান, গভীর নলকূপ থেকে যে উনি পানি উঠান, বালতি দিয়ে আগের দিনে মানুষ নলকূপ থেকে, ইন্দারা থেকে, কুয়া থেকে পানি উঠাইতো। হযরত রাসূল বলেন, আমি লক্ষ্য করলাম আবু বকর যে পানি উঠায়, ওয়াফি নাসইহি দাফন, উনি যে নিচের দিকে পানি উঠাচ্ছে, দুর্বল হয়ে পানি উঠাচ্ছে, মানে শক্তিশালী হিসেবে পানি উঠাচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, এরপরে আমি লক্ষ্য করলাম আবু বকর সিদ্দিকের হাত থেকে বালতিটা ওমর নিয়ে নিলেন। আমি তাকা দেখি আবু বকরের হাতে বালতি যেই পরিমাণ ছিল, ওমরের হাতে যাওয়ার পরে ওই বালতিটা আরো অনেক গুণ বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমি তাকা দেখি ওমর এমন ভাবে কুয়া থেকে পানি উঠাচ্ছে, পানি উঠাচ্ছে, পানি উঠাচ্ছে,
আল্লাহ রাসূল বলেন, আমার মনে হয়েছে আল্লাহর জমিনে এত বীরত্বের সাথে, বাহাদুরির সাথে, এত শক্তির সাথে, এত বেশি পরিমাণ পানি কেউ উঠাতে পারবে না। যেই পরিমাণ বীরত্বের সাথে, যেই পরিমাণ বীর দর্পে, যেই পরিমাণ সাহসিকতার সাথে আমার ওমর কুমার থেকে পানি উঠাচ্ছিল। সুবহানাল্লাহ। রাসূল স্বপ্নে দেখছেন, এক একজনকে এক একভাবে দেখেছেন। এটা ওই দিকে ইঙ্গিত। আল্লাহ রাসূলের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হবেন, আর ওনার জামানায় অবস্থাটা অন্যরকম হবে। ফিতনা ইরতিদাদ ছিল ওনার জামানায়, মানুষ মুরতাদ হয়ে যাচ্ছিল। এদের সাথেই যুদ্ধ করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এরপরে উমরের জামানা যখন আসলো, সুবহানাল্লাহ, পুরা দুনিয়ার জমিনে উমরের জামানায় ইসলাম ওই সময়ের সুপার পাওয়ার গুলোকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা অর্জন করেছে। এক একজনের এক এক গুণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আবু বকর, আমার ওমর, আমার অন্যান্য সাহাবায়ে কেরাম, এদের মধ্যে একজন মানুষ মুহাজির, আরেকজনের নাম আনসার। মুহাজিরদের প্রশংসা আল্লাহ করেছেন, আনসারদের প্রশংসা আল্লাহ করেছেন। যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের এক রকমের প্রশংসা। যে সাহাবায়ে কেরাম বায়াতে রিদওয়ানে হুদাইবিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের এক রকমের প্রশংসা। যারা ফাতহে মক্কার আগে মুসলমান হয়েছেন তাদের এক ধরনের গুণাগুণ। যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন তাদের আরেক গুণাগুণ। মানে আপনি যদি তবকায়ে সাহাবার দিকে যদি আপনি নজর দেন তবে দেখবেন তাদের ফজিলত মর্যাদার মধ্যেও তারতম্য আছে। এরা তারা প্রমাণ হয় এই সমাজে সকলেরই গুণ আছে, কারো বেশি কারো কম, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সকলকে মূল্যায়ন করা দরকার এবং সকলের মাধ্যমে উপকৃত হওয়া দরকার। এইভাবে যদি সমাজের প্রতিটি মানুষ নিজের সমাজের, নিজের গ্রাম, নিজের অঞ্চলের মানুষের মাধ্যমে উপকৃত হয়, একটা সমাজ আদর্শ সমাজ হিসাবে বিকশিত হয়ে যাবে, ঠিক কিনা?